হাই। السلام عليكم سر. জি, ওয়ালাইকুম আসসালাম। রায়হান, সাউন্ড কি এখন আগের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে? একটু। হ্যালো স্যার। আচ্ছা রায়হান, এখন কি আমার সাউন্ড আগের থেকে একটু বেটার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটু বেটার হয়েছে, আগে থেকে একটু ক্লিয়ার আসতেছে, একটু সাউন্ড বাড়ছে। আচ্ছা, বাকি সবাইকে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। जी सर। जी सर। আচ্ছা, আপনারা একটা স্ক্রিন দেখতেছেন जी सर, নিশ্চয়ই শুন। সবাই, তাই না? জি, দেখতে পাচ্ছি। আমি আজকে একেবারে মৌলিক বিষয় দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। আপনাদের ইংলিশে টোটাল যে 12টা ক্লাস, তার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট 5টা ক্লাস হচ্ছে আপনাদের একেবারে সারা জীবনের শিক্ষকতার জন্য আপনারা মৌলিক ক্লাস ধরে নিতে পারেন। নাউন, তারপরে হচ্ছে নাউনের সঙ্গে ডিটারমিনার, আর তারপরে হচ্ছে অ্যাজেক্টিভ। ডিটারমিনার এবং অ্যাজেক্টিভ কিন্তু আসলে একই জায়গার আলোচনা। তারপরে হলো আপনার ভার্বের আলোচনাটা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যে রাইট ফর্ম ভার্বস অনেকেই চেনেন। সো রাইট ফর্ম অফ ভার্বস বলতে আসলে অরিজিনাল ইংলিশে কোনো টপিক নাই, মূলত এটা হচ্ছে ভার্বের আলোচনা। সো ভার্ব সঠিকভাবে ব্যবহার করার জন্য একগুচ্ছ রুলকে বাংলাদেশের যারা মানে তথাগত যারা ইংরেজি পড়াতো আর কি, তারা আসলে এটাকে এই নামে ব্যবহার করে। হ্যাঁ, অরিজিনালি ইংরেজি গ্রামারের যে অথেন্টিক রেফারেন্স বই, সেখানে আসলে এই নামে কোনো টপিক নেই। তো যাই হোক, আমরা আসলে এগুলো জানবো: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রেপোজিশন। সো এইগুলো যদি কারো কাছে একেবারে ক্লিয়ার থাকে, আমি বিশ্বাস করি সেই স্টুডেন্ট সে কখনোই তার জীবনে মানে যদি ইংরেজি সে শিখতে যায়, তাহলে সে ব্যর্থ হওয়ার কথা না। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে মূলত নাউন, যেটা হচ্ছে আপনাদের একেবারে মৌলিক টপিক। আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের এখানে যে চ্যাট অপশনটি আছে সেটি আপনারা ব্যবহার করবেন। আমি যদি আপনাদেরকে কখনো কোনো প্রশ্ন করি এখানে ক্লাস চলাকালে, আপনারা চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তরটা চ্যাট বক্সে আপনারা লিখে দেওয়ার জন্য। আর সবাই সঙ্গে আপনাদের খাতা এবং আপনাদের কলম কিংবা পেন্সিল বা মার্ক করার মতন কিছু প্রয়োজন হলে আপনারা সেটা অবশ্যই ব্যবহার করবেন। আহ, তারপরে আরেকটি ব্যাপার হচ্ছে, আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে যেটা আপনাদের খুব স্বাভাবিকভাবে থাকতে পারে, সেটি অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে যদি চ্যাট অপশন, যেটা আপনাদের এই প্রশ্ন জানানোর জন্য, যদি আপনারা যদি জুমের চ্যাটটা খুঁজে না পান, হ্যাঁ, তাহলে প্রয়োজনে মেসেঞ্জারে মেসেজ করে দিবেন। আপনাদের গ্রুপ যেটা আছে, চ্যাট গ্রুপ, সেই চ্যাট গ্রুপে মেসেজ করলে আমি দেখবো। এটা হচ্ছে লাস্ট অপশন। তবে চেষ্টা করবেন হচ্ছে জুমের চ্যাট অপশনটাতে অভ্যস্ত হওয়ার জন্য। আমি প্রথমে শুরু করছি আসলে নাউনটা কি। আপনাদেরকে একটু বলি, পৃথিবীতে যত কিছুর নাম আছে সবগুলোই হচ্ছে নাউন। পরীক্ষায় আসলে কোন ধরনের প্রশ্ন আসে সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। মাঝে মাঝে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে বলা হয় আহ, নিচের কোন শব্দটি নাউন, অথবা একটা সেন্টেন্স দেওয়ার পরে এই সেন্টেন্সে কোন শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ধরনের প্রশ্ন আমরা পেতে পারি। হ্যাঁ, তার জন্য আমাদের নাউন চেনা দরকার, এবং অনেক সময় একটু নির্দিষ্ট করে প্রপার নাউন চেনা দরকার বা ম্যাটেরিয়াল নাউন চেনা দরকার। তো নাউন এক কথায় বলতে গেলে পৃথিবীতে যে কোনো শব্দ যেটাই কোনো কিছুর নাম হিসেবে প্রকাশিত, সেটাই হচ্ছে নাউন। ধরেন আপনার নাম কি, ফর এক্সাম্পল আপনার নাম ধরেন রায়হান। তাহলে রায়হান শব্দ দিয়ে আপনি কিন্তু পরিচিত, এবং সারা পৃথিবীতে রায়হান নামের আপনি যে মানুষটা,
সে কিন্তু একজন। এটা মাথায় রাখতে পারবেন যে যদি কোনো কারণে রায়হান নামের আরেকজন ব্যক্তি যদি থেকেও থাকে, সেই ব্যক্তি কিন্তু আসলে আপনি নন। দ্যাট মিনস যেটা পৃথিবীতে একটাই। আমি গাইড বইয়ের সংজ্ঞায় আপনাদেরকে নিয়ে যাব না, কারণ সেগুলো আপনাদের জন্য একটু বিভ্রান্তিকর হতে পারে। যেমন গাইড বইতে যেটি বলা থাকে সেটি হচ্ছে নির্দিষ্ট করে কোনো একটি নাউনকে বোঝালে সেটি হচ্ছে নাউন, এবং সেটা হচ্ছে প্রপার নাউন। সেই প্রপার নাউনের সংজ্ঞাটা আমি একটু আপনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি। আপনারা যারা খাতা কলম নিয়ে বসেছেন আপনারা লিখবেন, এক্স্যাক্টলি আমি এখন যেটা বলবো সেটাই লিখবেন। আপনারা লিখবেন পৃথিবীতে যেটি একটাই বা যে নাউন একটাই বা পৃথিবীতে যেটা একটাই সেটাই হচ্ছে প্রপার নাউন। পৃথিবীতে যেটা একটাই বলতে কি, আমি আরেকটু ব্রডার উদাহরণ আপনাদেরকে দেই। যেমন ধরেন আপনি বললেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। তাহলে আমরা কি বুঝি যে পৃথিবীতে ঢাকা নামের জায়গা কিন্তু একটাই। কিংবা আমি যদি বলি চট্টগ্রাম ইজ আ বিউটিফুল সিটি ইন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের চট্টগ্রাম হচ্ছে একটা সুন্দর একটা শহর বা নগর। তাহলে চট্টগ্রাম বলতে পৃথিবীতে একটাই কিন্তু স্থান আছে। আপনি যদি বলেন লন্ডন, মেলবোর্ন, সিডনি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা ঢাকা বা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান, এগুলো প্রত্যেকটা শব্দই এমন একটি স্থানকে বোঝায় যেটি পৃথিবীতে একটাই। আবার আপনি যদি কোনো মানুষের নাম বলেন, ফর এক্সাম্পল আপনি যদি বলেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উদাহরণ হিসেবে আফ্রিদি। আপনি যদি শাহিন আফ্রিদির কথা বলেন বা শাহিদ আফ্রিদির কথা বলেন, আপনি যদি লিওনেল মেসির কথা বলেন, তাহলে কিন্তু এই ব্যক্তিগুলো একজন ব্যক্তি কিন্তু এই শব্দ দ্বারা পরিচিত। সুতরাং যে শব্দ দ্বারা পৃথিবীতে একটা মাত্র ব্যক্তি বা স্থান বা নাউনকে বোঝায়, আমি আবার বলছি, যে শব্দ দ্বারা পৃথিবীতে একটি মাত্র নাউনকে বোঝাবে সেটি হচ্ছে প্রপার নাউন। সুতরাং নির্দিষ্ট করে নাউন বোঝালে এই এই কথাটা আপনারা বলবেন না। কেন বলবেন না? উদাহরণ দিচ্ছি। আমি মাত্র কয়েকদিন আগে আরেকটি ক্লাস নিয়েছিলাম। তো সেই ক্লাসের আমি স্টুডেন্টদের যখন জিজ্ঞেস করলাম তখন তারা আমাকে বলল প্রপার নাউনের সংজ্ঞায় যে নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝালে প্রপার নাউন হয়। তখন আমি ওদেরকে প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো তাহলে তোমরা টাইগার শব্দটা কি প্রপার নাউন কিনা? তখন অনেকেই দেখি বলে হ্যাঁ হ্যাঁ স্যার। আবার কেউ কেউ কনফিউজড। আবার পরে বললাম যে রয়্যাল বেঙ্গল টাইগার যদি বলি সেটা কি প্রপার নাউন কিনা? তখন অনেকে বলছেন যে হ্যাঁ স্যার, রয়্যাল বেঙ্গল টাইগার অবশ্যই প্রপার নাউন, কারণ এটা নির্দিষ্ট ধরনের একটি বাঘ বোঝায়। তখন আমি তাদেরকে বললাম যে এটি কোনোভাবেই প্রপার নাউন না। কেন নয়? কারণ দেখেন, পৃথিবীতে রয়্যাল বেঙ্গল টাইগার কি একজন? একটি? নিশ্চয় না। পৃথিবীতে টাইগার কি একটি? নিশ্চয় না। পৃথিবীতে রয়্যাল বেঙ্গল টাইগারও যেমন অনেক আছে, টাইগারও কিন্তু অনেক আছে। কিন্তু আমি যে প্রপার নাউনের সংজ্ঞাটা বলেছি সেটা কিন্তু অনেক নাই। লিওনেল মেসি পৃথিবীতে একজন, ঢাকা পৃথিবীতে একটাই, শাহিন শাহ আফ্রিদি পৃথিবীতে একজন, কিংবা আমি রায়হান নামে আমার যে স্টুডেন্টকে চিনি সে হচ্ছে পৃথিবীতে একজন। মানে সে মানুষটা কিন্তু একজনই পৃথিবীতে। সো এই শব্দ দ্বারা আমি একটি মাত্র নাউনকে বোঝাচ্ছি বলেই এটি হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে যেটা একই রকম অনেক থাকবে। যেমন আমি যদি লিওনেল মেসির কথা বলি, সে হচ্ছে একজন ফুটবলার। আপনি বলতে পারেন পৃথিবীতে ফুটবলার হচ্ছে একজন মাত্র? নো। আপনি কি বলতে পারেন যে পৃথিবীতে আহ শহর কয়টি? শহর কি একটি? নিশ্চয় না। তার মানে আপনি চট্টগ্রাম বা ঢাকা বললে প্রপার নাউন হচ্ছে। কিন্তু যখন আপনি বলবেন ঢাকা ইজ এ সিটি, চট্টগ্রাম ইজ এ সিটি, এটি হচ্ছে একটি শহর। শহর কিন্তু অনেক আছে, সিটি অনেক আছে পৃথিবীতে। সুতরাং এই সিটি শব্দটা হবে একটা কমন নাউন। একইভাবে আফ্রিদি ইজ এ প্লেয়ার, তো প্লেয়ার শব্দটা এটা কমন নাউন, কারণ এটা পৃথিবীতে একটা নয় বরং অনেক আছে। তাহলে সহজ কথাই, যে নাউন পৃথিবীতে অনেক থাকবে, একাধিক থাকবে, সেই নাউনটাই হচ্ছে কমন নাউন। সেটি ক্রিকেটার হতে পারে, ফুটবলার হতে পারে, সিটি হতে পারে, আপনার সামনে যা কিছু আছে, বই হতে পারে বুক, কিংবা পেন হতে পারে, কিংবা হাউস হতে পারে বাড়ি, কিংবা স্টুডেন্ট হতে পারে, টিচার হতে পারে, বয় হতে পারে, গার্ল হতে পারে। এভাবে আপনারা অহরহ নাউন পাবেন, যে নাউনগুলো একই রকম অনেক আছে পৃথিবীতে, যেটির সংখ্যা অনেক থাকতে পারে। আরো সহজ করে বলতে গেলে যে নাউনটাকে আমরা গণনা করতে পারি প্লুরাল হিসেবে, যেটা প্লুরাল হতে পারে। যেমন আফ্রিদি শব্দের কোনো প্লুরাল হয় না। আফ্রিদি
অনেকগুলো আফ্রিদি এরকম হয় না, অনেক চট্টগ্রাম হয় না, অনেকগুলো ঢাকা হয় না, কিন্তু অনেক অনেক শহর হতে পারে, অনেক অনেক প্লেয়ার হতে পারে, অনেক অনেক ফুটবলার হতে পারে। সুতরাং সিটি, ফুটবলার, প্লেয়ার এগুলো হচ্ছে কমন নাউন। 3 নম্বর টপিক হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে যাওয়ার আগে আমি এক বাক্যে আপনাদের কাছ থেকে 10 সেকেন্ডের রিপ্লাই পেতে চাচ্ছি। আপনারা কি প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য বুঝতে পেরেছেন কিনা? কাইন্ডলি একটু আপনারা হয় চ্যাটে বা সরাসরি যান। জি স্যার। জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আমি চ্যাট বক্সে অনেকের রিপ্লাই দিতে পাচ্ছি। আহ, আহ, মুশফিক ইলাহি, থ্যাংক ইউ। আপনি আচ্ছা, বোধহয় আমার ভয়েসে রিপ্লাই দিয়েছেন। দাদুল হক এবং শাওন মনির, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি আপনারা বেশ কজন আসলে চ্যাট ব্যবহারে অভ্যস্ত আছেন, এটা খুব ভালো লাগলো। বাকিরা একটু চেষ্টা করবেন। আমরা একটা বিষয় মাথায় রাখবেন, আসলে শুধু শুধু জুম অ্যাপ ব্যবহার করে আপনি যে ক্লাসটা করছেন তা না। এখন এমন একটা সময় আসছে যখন আপনি যদি আইসিটির যথাযথ ব্যবহার না জানেন তাহলে আপনি শিক্ষক হিসেবে দিন দিন পিছিয়ে যাবেন। কারণ আমি বাংলাদেশের যত বড় ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে আমি গিয়েছি, তার ম্যাক্সিমাম জায়গায় আমি একটা জিনিস অনুধাবন করলাম এবং স্বচক্ষে আমি দেখলাম। সেটা হচ্ছে যে সমস্ত টিচাররা টেকনোলজি ব্যবহারে পিছিয়ে আছে, তারা খুবই বিভিন্ন, মানে তাদের ক্যারিয়ারে তারা পিছিয়ে আছে। এবং তারা অনেক সময় সরকারের অনেক গুরুত্বপূর্ণ যে ট্রেনিং গুলো, সেগুলোতে অনেক সময় তাদেরকে প্রতিষ্ঠান থেকে সুপারিশ করা হয় না। অনেক সময় প্রতিষ্ঠান থেকে সুপারিশ করলেও ট্রেনিং ইনস্টিটিউটে আসার পরে তাদের খুব নাজেহাল হতে হয় এবং তারা পরবর্তী ট্রেনিং এর জন্য আর তেমন একটা সুপারিশ প্রাপ্ত হন না। আবার অনেকে কিন্তু একটা ট্রেনিং করেই পরবর্তী ট্রেনিং এর জন্য তারা সুপারিশ প্রাপ্ত হন, এরকম ব্যাপার থাকে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা যথাসম্ভব আমার এই ক্লাস ছাড়াও আপনারা জুমে মাঝে মাঝে জয়েন করে আপনারা বিভিন্ন ফিচার্স গুলা কি আছে কি নেই এগুলো আপনারা একটু দেখবেন, জানবেন। হ্যাঁ, তাইলে এটা আপনাদের জন্য ভালো হয়। যাই হোক, আমি পরবর্তী টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন হচ্ছে যে কমন নাউন গুলো আমরা এতক্ষণ পড়লাম, সেগুলোই যদি আহ, কয়েকজন প্লেয়ার, যেমন ধরেন কয়েকটি কমন নাউন, ফর এক্সাম্পল কয়েকজন প্লেয়ার বা কয়েকজন ফুটবলার, তো তারা যদি একতাবদ্ধ হয়ে বা একটা গ্রুপ হয়ে, একটা গ্রুপে যদি তারা কোনো একটা কাজ করে, তা আপনারা নিশ্চয় জানেন গ্রুপ হওয়া মানেই হচ্ছে কয়েকজন ব্যক্তি ঐক্যবদ্ধ হয়, তারা সম্মিলিত হয়, একত্র হয় এবং তারা সুনির্দিষ্ট কোনো একটি কাজ করে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে কালেকটিভ নাউন কি। তার মানে আমি একটা উদাহরণ এখানে দিয়েছি, গ্রুপ। তার মানে আপনারা ধরেন একটা গ্রুপ গঠন করলেন কিংবা একটা কমিটি গঠন করলেন। সো 10 জন বা 20 জন বা 5 জন মিলে যে কমিটিটা করলেন, সেই কমিটি কিন্তু সুনির্দিষ্ট একটি কাজ করছে। কিন্তু একটা জিনিস দেখেন, যে প্লেয়ার, আপনি প্লেয়ার ওয়ার্ডটা দিয়ে সারা পৃথিবীর সব প্লেয়ারকে বোঝাচ্ছেন, কিন্তু আপনি যখন 11 জন প্লেয়ার দিয়ে যখন একটা টিম করে ফেলবেন, তখন ওই টিম টিম দ্বারা বোঝাচ্ছে নির্দিষ্ট ওই 11 জন প্লেয়ার। ওখানে কিন্তু সারা পৃথিবীর প্লেয়ার কিন্তু অন্তর্ভুক্ত না। তাহলে এমন একটি নাউনকে আমরা কালেকটিভ নাউন বলবো, যে নাউনটার মধ্যে কয়েকজন ব্যক্তি সম্মিলিতভাবে সংঘবদ্ধ হয়ে গ্রুপের মাধ্যমে তারা একত্রিত হয়েছে এবং তারা একটি সুনির্দিষ্ট কাজ করছে। যেমন টিমের কাজ হচ্ছে তারা একসাথে খেলে তাদের জয় নিশ্চিত করা। আপনি যদি বলেন কমিটির কাজ কি, নিশ্চয়ই কমিটি যেই কাজের জন্য গঠিত হয়েছে সেই কাজটি করাটাই তাদের কাজ। যেমন তদন্ত কমিটি করা হয়, কখনো পরিচ্ছন্নতা কমিটি করা হয়, বিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের কমিটি আছে, সেই কমিটির কথা আপনারা ভাবতে পারেন, সেগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। আর্মির কথা বলতে পারেন, তাদের সুনির্দিষ্ট কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। পুলিশের কাজ হচ্ছে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। বা বিজিবির কাজ হচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষা করা বা সীমান্তের যে কোনো ধরনের অন্যায় অপরাধ বা এমনকি মাঝে মাঝে তারা সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করেন। এই হচ্ছে কালেকটিভ নাউন। এইখানে একটা বিষয় খুবই উল্লেখযোগ্য, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। প্রপার নাউন নিশ্চয়ই এখানে কোনো গণনার কোনো বিষয় জড়িত নেই, যেহেতু একটা মাত্র নাউনকে বোঝায় পৃথিবীতে। আর যদি আপনি যদি বলেন তাহলে আহ কমন এবং কালেকটিভের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে সেটি গুনতে পারবেন। যেমন ধরেন আপনি প্লেয়ারের কথা বলেন, কিংবা আহ, আপনি যদি বলেন যে ফুটবলার, তাহলে আপনি ফুটবলার কিন্তু গুনতে পারেন। যেমন আহ, 5 জন প্লেয়ার বা 10 জন ফুটবলার আপনি গুনতে পারেন। সিটি, শহর, আপনি কিন্তু গুনতে পারেন। এভাবে আপনি অনেক অনেক পৃথিবীতে এরকম শব্দ পাবেন
যেগুলো আপনি যেগুলো আপনি গুনতে পারবেন। আমি সরি, একটু টেকনিক্যাল ট্রাবল ছিল, এই জন্য একটু পজ নিলাম। তো আপনি যে সমস্ত শব্দ আপনি গুনতে পারবেন সেগুলোকে আবার আহ, একটি বিশেষ নামে আমরা ডাকি, আপনারা হয়তো অনেকে নামটি জানার কথা, কাউন্টেবল নাউন। তো আমার মূল বক্তব্য হচ্ছে কমন নাউনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো আপনারা গুনতে পারবেন, এবং একইভাবে কালেকটিভ নাউনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এটা গুনতে পারবেন। যেমন ধরেন কোন একটি মাঠে চারটা গ্রুপের বিভক্ত হয়ে ছেলেরা খেলাধুলা করছে। প্রথম গ্রুপ তারা ধরেন ক্রিকেট খেলছে, আরেকটি গ্রুপ তারা ধরেন ফুটবল খেলছে, আরেকটি গ্রুপ হয়তো তারা অন্য কোনো কাজ করছে, এভাবে করে ধরেন চারটি গ্রুপ। দ্যাট মিনস আপনি গ্রুপ গুনতে পারবেন। আপনি যদি কমিটির কথা বলেন, সেখানেও কিন্তু গণনার বিষয় জড়িত আছে। আপনারা কালেকটিভ নাউনে এইভাবে প্রত্যেকটাই, যেমন পাঁচটা কমিটি, পাঁচটা টিম, হ্যাঁ, যেমন একটা টুর্নামেন্টে আহ 10টা বা 15টা টিম অংশগ্রহণ করতে পারে, তাহলে টিম শব্দটা আমরা গুনতে পারি। এক কথায় কালেকটিভ নাউন এবং কম নাউন এই দুটো শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দুটা নাউন গুনতে পারবেন, অর্থাৎ এগুলো কাউন্টেবল নাউন। আর বাকি যে দুটি আহ, আছে, যেমন ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, সেগুলো আপনারা গুনতে পারবেন না। এবং এগুলো আপনারা গুনতে পারবেন না সেই কারণে এগুলোকে আপনারা বলতে পারেন যে এগুলো আনকাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন এতটুকু শুধু জানলে হবে না, এখানে আরেকটা বিষয় আপনাদের জানার আছে। সেটি কি? যেমন ধরেন একটু ওয়েট, এখানে একজন মনে হয় জয়েন করতে পারে নাই, পার্টিসিপেন্টস। সাদ্দাম হোসেন, আপনি আহ, আপনি কি ওখানে, আপনাকে এখানে তো আসলে কোনো ইনভিটেশন দেখা যাচ্ছে না। আহ, আমি অ্যাপ্রুভ করার জন্য দেখলাম এখানে কোনো পেন্ডিং আইডি নেই। আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আপনি আপাতত যে ব্রাউজার আছেন ওইটা ক্লোজ করে আপনি পুনরায় একটু প্রবেশ করার চেষ্টা করুন দেখি। হ্যাঁ, আপনি, আমি এদিক থেকে অ্যাপ্রুভ করে দিব, আপনি আরেকবার ট্রাই করেন। আই এম সরি, আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সো ম্যাটেরিয়াল নাউনের তাইলে মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, একটু খেয়াল করেন। ম্যাটেরিয়াল নাউন এটাও আনকাউন্টেবল, আপনারা গুনতে পারবেন না। যেমন আপনি 10টা রাইস বলতে পারেন না, 10টা সল্ট বলতে পারেন না, 10টা সুগার বলতে পারেন না। এখানে আপনি 10টা ওয়াটার বলতে পারেন না, কারণ এগুলোকে একটা দুইটা তিনটা গণনার সুযোগ নাই, আপনারা নিশ্চয় জানেন। আমরা এগুলো পরিমাণ করতে পারি, পরিমাপ করতে পারি, যেমন কয় কেজি বা কতটুকু পরিমাণ, পরিমাণটা বলতে পারি 100 গ্রাম, 200 গ্রাম। যেমন গোল্ড, গোল্ড আমরা পরিমাপ করি, ক্যারেট দিয়ে পরিমাপ করি, বা আমরা ধরেন ঘড়িতে বা গ্রামে আমরা পরিমাপ করি। তো যে কারণে আম, আমরা এগুলোকে বলছি আনকাউন্টেবল নাউন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা সংজ্ঞাগুলো লিখতে চান তাহলে আপনারা সংজ্ঞাগুলো এভাবে লিখতে পারেন, যেমন ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞায় লিখতে পারেন। সেটা হচ্ছে যে নাউন ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। যে নাউন ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না।
আপনারা চাইলে যদি সংজ্ঞাটা লিখতে চান তাহলে এইভাবে লিখতে পারেন: যে নাউন ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। আহ একটা এখানে মেসেজ দেখলাম কিছুক্ষণ আগে বোধহয় এসেছিল, সাউন্ড কালকের তুলনায় একটু কম পাচ্ছেন। আচ্ছা, আমি দেখি সাউন্ডটা নিয়ে আরেকটু ওয়ার্কআউট করব এটা। আমার হেডফোন প্রয়োজনে দুই একটা দিয়ে আমি ট্রাই করে দেখব কালকের ক্লাসে যেন এটা আরেকটু বেটার করা যায়। প্রয়োজনে হয়তো আমি অন্য কোনো মাধ্যম ব্যবহার করব। হ্যাঁ, হয়তো আজকে আমি ল্যাপটপ থেকে কানেক্ট হয়েছি আপনাদেরকে একটু ডকুমেন্ট শেয়ার করার জন্য। প্রয়োজনে আমি মোবাইল থেকে দেখি কানেক্ট করে ট্রাই করে দেখবো। হ্যাঁ, আমি আপনার বিষয়টা বিবেচনা নিলাম। আহ আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা হচ্ছে যে নাউন ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। আহ, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য হচ্ছে বা সংজ্ঞা আপনারা চাইলে লিখতে পারেন: যে নাউন দেখা ছোঁয়া যায় না। আহ, সুতরাং যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটা তো গণনা করার প্রশ্নই আসে না। তাহলে আপনারা সহজে লিখতে পারেন যে নাউন দেখা বা ছোঁয়া যায় না। ঠিক আছে? বা যে নাউনের বাহ্যিক আকার নেই, যে নাউনের বাহ্যিক আকার আকৃতি নেই, হ্যাঁ, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাহলে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দুটোই গণনা করা যাবে না। দ্যাট মিনস এ দুটোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আপনারা মোটা দাগে নাউনের 5টা প্রকার আমি একবার আপনাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি 1 মিনিটেই। সেটা হচ্ছে এই 5টা নাউনের আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি। সেই সংজ্ঞাটা আপনারা একটু শুনবেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। এরপর আমরা ছোট্ট একটা টেস্টে যাব, মাত্র 10টা এমসিকিউ টেস্ট আপনাদের জন্য, একদম আজকের প্রথম ক্লাস হিসেবে একদম সহজ। সেটা আমরা ইনস্ট্যান্ট আপনাদের কাছ থেকে উত্তর চাইবো। আপনারা যে চ্যাট ব্যবহার করে হোক অথবা মেসেঞ্জারে আপনারা উত্তর পাঠাতে পারবেন। আমি আরেকবার তাহলে রিক্যাপ করি। তাহলে নাউন হচ্ছে পৃথিবীতে যে কোনো কিছুর নাম হলো নাউন। আর নাউনের 5 প্রকারের মধ্যে প্রপার নাউনের সংজ্ঞা হচ্ছে যেটা পৃথিবীতে একটাই, সেটি হচ্ছে প্রপার নাউন। আর যে নাউন পৃথিবীতে একাধিক বা যে নাউনকে আমরা বহু সংখ্যায় পেতে পারি বা যে নাউনকে প্লুরাল করা যায়, এগুলো সবগুলোই হচ্ছে কমন নাউন। আর এক কথায় সংজ্ঞা যদি মনে রাখতে চান, তাহলে যে নাউন পৃথিবীতে অনেক বা একাধিক কিংবা যে নাউনকে প্লুরাল করা যায় সেটি হচ্ছে কমন নাউন। আহ সবচেয়ে বেস্ট কথা হলো এটাই আমার দৃষ্টিতে, আপনাদের মনে রাখতে সুবিধা হবে এটাই, যে নাউন পৃথিবীতে একটাই সেটা হচ্ছে প্রপার। আর একই রকম আরো অনেক নাউন থাকলে তখন সেটি হচ্ছে কমন নাউন। কেমন? আর কালেকটিভ নাউন একই রকম অনেক আছে, এই কথাটা কালেকটিভ নাউনে কি প্রযোজ্য? হ্যাঁ, অনেক গ্রুপ তো আছে, অনেক কমিটি তো আছে, কিন্তু না, পার্থক্য আছে। কালেকটিভ নাউন সেটা অবশ্যই সংঘবদ্ধ হবে, ঐক্যবদ্ধ একটা বিশেষ গ্রুপ হবে, বা একটা বিশেষ আহ, একটা ঐক্যবদ্ধ একটা সমষ্টি বোঝাবে। এটাই হচ্ছে কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউনের একটা নির্দিষ্ট কাজ থাকবে, তারা সবাই সংঘবদ্ধ হয়ে বা সমষ্টিগতভাবে একটি কাজ করবে নির্দিষ্ট। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটি ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটি বাহ্যিকভাবে দেখা যায় না, ছোঁয়া যায় না। আরো সংক্ষেপে বলতে গেলে যে নাউনের বাহ্যিক কোনো আকার নেই। আর সারাংশ দাঁড়াচ্ছে, এখানে দুটি নাউনকে আমরা কাউন্টেবল নাউন হিসেবে চিনে রাখবো। একটি হচ্ছে কমন নাউন, আরেকটি হচ্ছে কালেকটিভ নাউন। আর দুটি নাউনকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে আমরা চিনে রাখবো। একটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের এমসিকিউ পার্টে। আপনারা আপনাদের স্ক্রিনে একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। সেটা হচ্ছে আহ, প্রথম প্রশ্ন। আপনারা নিশ্চয়ই প্রথম প্রশ্ন আপনারা পেয়েছেন। প্রথম প্রশ্নের দিকে আপনারা একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখে আমাকে একটু জানান আপনাদের এখানে সঠিক উত্তর কি হবে, একটু কাইন্ডলি জানাবেন। ওকে, ভেরি গুড। এখানে প্রপার নাউন হচ্ছে ঢাকা। থ্যাংক ইউ। আপনারা রায়হান, নাজিম, মাহবুব, ফরহাদ, এমদাদুর এবং শাওনমণি প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন। সেকেন্ড প্রশ্ন, সেটি হচ্ছে
আপনার অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু বের করবেন 2 নম্বর প্রশ্নে। ওকে, আমি বেশ কিছু উত্তর পাচ্ছি। সেটি হচ্ছে আহসান, আপনি উত্তর দিয়েছেন আহ রায়হান, শাওন মনির, মাহবুব, প্রত্যেকে দেখি সঠিক উত্তর দিয়েছেন আপনারা। অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা দিয়েছেন লাভ। তার মানে লাভ যেহেতু দেখা যায় না, ছোঁয়া যায় না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। কাইন্ডলি আপনারা বলবেন এখানে 3 নম্বর প্রশ্নের উত্তরটা। আপনারা এগুলো একেবারে 10 সেকেন্ড 5 সেকেন্ডে উত্তর দিয়ে দিতে পারবেন, আমি জানি আপনাদের বেশি সময় লাগবে না। এখানে সঠিক উত্তরটা আপনাদের বলতে হবে। এখানে জুরি শব্দটি আপনারা দিয়েছেন রায়হান, কালেকটিভ নাউন দিয়েছেন শাওন মনির, নাজিমউদ্দিন। দুঃখিত, আপনার উত্তরটি হয়নি। ও সরি, আপনি বি দিয়েছেন না, থ্যাংক ইউ। নাজিম, আপনারটা হয়েছে মাহবুব ফারহাদ। আপনার উত্তরটা আসলে এখানে হয়নি। আপনার উত্তর হবে কালেকটিভ নাউন। আমি একটু আপনাদেরকে বলছি সঠিকভাবে। সেটি হচ্ছে 3 নম্বর প্রশ্নে জুরি শব্দটির অর্থ হচ্ছে বিচারকদের প্যানেল। আমি একটু ভেঙে বলি, মানে বিচারকরা যখন একটা বোর্ড গঠন করে, বা কয়েকজন বিচারক মিলে যখন একটা রায় দেওয়ার জন্য তারা যখন একটা বোর্ড গঠন করে বা একটা টিম গঠন করে, তখন আমরা সেটাকে বলি ইংলিশে জুরি। এটা মাথায় রাখবেন। সো জুরি অবশ্যই কালেক্টিভ নাউন। আচ্ছা, চতুর্থ চতুর্থ প্রশ্নে যাচ্ছি। সেটি হচ্ছে, একটু প্লিজ আমাকে 1 সেকেন্ড ক্ষমা করবেন। 1 সেকেন্ড না, আধা মিনিট। হ্যালো। হ্যাঁ রশদ, কেমন আছো? আছে আলহামদুলিল্লাহ। আমি ওই একটা অনলাইনে সেশন নিচ্ছিলাম। আহ, সমস্যা সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে হ্যাঁ একটু একটু পরে কল দিই, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? যদি শুনতে পান তাহলে আমি একটু কন্টিনিউ করি। সেখানে 4 নম্বর প্রশ্নে যে ম্যাটেরিয়াল নাউন সেটা আপনারা দিয়েছেন। আহ, রায়হান উত্তর দিয়েছেন মিল্ক, মানে এ অপশন। এমদাদুল হক, আপনি কোন প্রশ্ন উত্তর দিয়েছেন আমি জানি না। কালেকটিভ নাউন যদি জুরি হয়ে থাকে তাহলে ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন এটা, আহ, এটার উত্তর কি আপনারা একটু কাইন্ডলি। নাজিম উদ্দিন, আপনি এ দিয়েছেন, অবশ্যই সঠিক উত্তর। শাওন মুনির সঠিক উত্তর দিয়েছেন। আহসান এবং আমদাদুল হক, ডেফিনেটলি আপনাদের উত্তরটা সঠিক হয়েছে। সো এই আহ, আচ্ছা, আরেকজনকে আমরা এতক্ষণ পরে অ্যাডমিট করতে পারছি, নাজামুদ্দিন। তারপরে আমি দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, সেটি হলো ইন দ্য সেন্টেন্স বুকস আর দ্য বেস্ট কম্পেনিয়ন্স। বই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। এখানে বুকস এই শব্দটা কাউন্টেবল, আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, 4টা অপশন এসেছে। আপনারা কাইন্ডলি যদি বলতেন এখানে কোনটা সঠিক উত্তর হতে পারে। সো এখানে প্রথমেই উত্তর দিয়েছেন শাওন মনির। ভেরি গুড, আপনি খুব দ্রুত উত্তর দিয়েছেন, কাউন্টেবল নাউন। রায়হান এবং নাজিম, আপনারাও খুব একেবারে অল্প সময় উত্তর দিয়েছেন। মাহবুব ফারহাদ, থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেকের উত্তরটাই আসলে সঠিক। আহ, তবে সি উত্তর যিনি দিয়েছেন এমদাদুল হক, আপনার এই উত্তরটা নিতে পারছি না। এটি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলার সুযোগ নেই, কারণ বই যেহেতু আমরা দেখতে পাই এবং এটি আমরা গুনতে পারি। সো এটা হবে কাউন্টেবল নাউন। 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পিক দ্য কমন নাউন ফ্রম দ্য সেন্টেন্স। কমন নাউনটা এই সেন্টেন্স থেকে বের করতে হবে। শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট